সব মেয়েরাই কিন্তু শপিং করতে খুব পছন্দ করে, আর আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু আমাদের সংসারের জিনিসপত্র কিনতে খুব বেশি পছন্দ করি। আর সেই পছন্দের জিনিসপত্র যদি হয় সিরামিকের আর খুবই কম দামে পাওয়া যায়, মানে 30 টাকা থেকে শুরু করে, তাহলে তো একদমই সোনায় সোহাগা, তাই না? আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করেছি। সকালের জন্য আমি একটু মশলা চা করেছি, বেশি করে তুলসী পাতা, আদা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি। শীতের সময় কিন্তু আমি তুলসী চাটা বেশি করে করি, মানে খুব বেশি খাওয়া হয়। আমার যখন একটু গলা খুসখুস করে আমি কিন্তু সকালে তুলসী চাটা খাই। আর আমার বারান্দাতে যেহেতু তুলসী গাছ আছে, তো যখন খুশি তখনই কিন্তু তুলসী পাতা ছিঁড়ে এনে চা বানিয়ে খেতে পারি। আর তুলসী পাতার যে একটা সুন্দর ঘ্রাণ আছে, এটা কিন্তু আমার খুব পছন্দ। অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। তো সকাল 11টার দিকে কিন্তু ছানাপোনাদের রেডি করিয়ে আমি নিজে রেডি হয়েছি। এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, ঘন্টাখানিক লাগবে যেতে। আমি অনেকবার অনেকের কাছে নাম শুনেছি যে এই মার্কেটে সিরামিকের অনেক জিনিসপত্র পাওয়া যায় খুবই সস্তায়। তো আজকে একটু দেখতে যাব, যেহেতু অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। আর এই প্রথম কিন্তু আমি আর আফসির আব্বু মিলে আমাদের সংসারের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছি। তো ছোট ছানা তো ভীষণ খুশি, বাইরে যেতে পারলে কি যে খুশি হয়। প্রথমে আমাদের বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে গিয়েছিলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে কিন্তু একটা অটো নিয়ে চলে যাই টঙ্গীতে। তারপরে টঙ্গী থেকে আবার একটা রিক্সা নিয়ে যেতে হয় চেরাগালির মার্কেটে। অটো রিক্সাকে বললেই হবে চেরাগালির মার্কেটে যাব। আর এই তো আমরা চলে এসেছি চেরাগালির মার্কেটে। এখানে কিন্তু পাইকারি এবং খুচরা সব ধরনের সিরামিকের পণ্য পাওয়া যায়। শুধু সিরামিক না, সব ধরনের পণ্য পাওয়া যায়। দেখলাম মেলামাইনও পাওয়া যায়। তো এই যে আমি আমার ছানাপোনা নিয়ে চলে এসেছি আমাদের সংসারের টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো আমাদের খুব বেশি সময় লাগে নাই, 1 ঘন্টা সময় লেগেছে। আর আফসিকে তো বলেছি চুপ করে এখানে বসে থাকবা, নড়াচড়া করবা না, কারণ আফসি একটু দুষ্টামি করছিল। আর যেহেতু কাঁচের জিনিস সব আশেপাশে দিয়ে ছড়ানো ছিটানো, তো দেখা যাবে বাচ্চারা একটু হাঁটা চলা বেশি করলে বা টাচ লাগলে হয়তো পরে ভেঙে যেতে পারে। এই চেরাগালির মার্কেটে কিন্তু খুচরা এবং পাইকারি সব ধরনের জিনিস পাওয়া যাবে। আর সবচাইতে মজার কি, 30 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু সিরামিক কিনতে পারবেন। আমি তো অবশ্যই কিনেছি এবং আপনাদের সাথে শেয়ারও করব যে কোন জিনিসটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। তো যে ভাইরাল স্পুনটা দেখিয়েছিলাম, আমি কিন্তু বিভিন্ন পেজে দেখেছি, কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনবো করে আর কেনা হয় নাই। তো আজকে যেহেতু চলে এসেছি একদমই পাইকারি মার্কেটে, তো ইচ্ছা আছে এখান থেকে কিনবো। তো এটা একটা টিস্যু হোল্ডার। তো এটা দেখতে বেশ ভালো লেগেছিল, আমার কাছে বেশ আনকমন লেগেছে। আমি এর আগে কখনো দেখি নাই। তো আমি আফসির আব্বুকে বলছিলাম যে দেখো, এটা কিন্তু বেশ সুন্দর দেখতে। রিক্সা থেকে নামলেই কিন্তু রাস্তার পাশে বেশ কয়েকটা দোকান দেখতে পারবেন, এবং গলির ভিতরে ঢুকলে আর অনেক দোকান আছে সিরামিকের, মেলামাইনের, সব ধরনের জিনিসপত্রই আছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। তো যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন এবং সিরামিক দেখতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখানে কিন্তু বেশ সুন্দর কিছু জিনিসপত্র দেখলাম। আমার কিন্তু সাদা জিনিসের প্রতি একটা দুর্বলতা আছে। সাদা জিনিস দেখলে কেন জানি খুব বেশি কিনতে ইচ্ছে করে। এখানে যে সাদা গোল্ডেনের একটা সেট আছে, এটা খুব সুন্দর ছিল। 32 পিসের একটা সেট, 12,000 টাকা ছিল দাম। তা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে স্বাদ আছে সাধ্য নাই, তো কোনোভাবেই তো কেনা সম্ভব না এখন।
এই দোকানটা থেকে বেশি সিরামিকের জিনিসপত্র কিনেছি। আমার কাছে মনে হয়েছে এই দোকানে কিন্তু জিনিসপত্রের দামটা একটু কম ছিল, বিশেষ করে 30 টাকা দামের জিনিসও কিন্তু এই ভাইয়ের দোকানে আছে। তো ভাই আমাকে একটা কার্ড দিয়েছেন। আমাদের সংসারের জন্য সিরামিকের কি কি জিনিসপত্র কিনলাম, বিশেষ করে 30 টাকা দিয়ে সিরামিকের কি কিনলাম অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পেট ঠান্ডা করে নেই, যেহেতু দুপুরে রান্নাবান্না করা হয় নাই। তো আসার সময় কিন্তু আমরা এখানে মোরগ পোলাও নিয়ে এসেছি। তো দুপুর এটাই খেয়েছি, সাথে ছিল বোরহানি। কি আর বলবো, বোরহানিটা এত বেশি মজার ছিল, খুব মজার ছিল বোরহানিটা। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ধীরে সুস্থে আপনাদের সাথে আমার শপিংগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটা আইডিয়া পাবেন যে চেরাগালির মার্কেটে খুচরা পাইকারি কি কি কিনতে পারবেন, দাম কেমন এবং ওদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন। ওদের কিন্তু সব ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়, মানে মার্কেটে আপনি কিন্তু বেশি দামের জিনিসপত্র পাবেন, আবার কম দামের জিনিসপত্র পাবেন। ওখানে কিন্তু গ্রেড ভিত্তিক জিনিসপত্র আছে, একটু যাচাই করে নিতে হয় আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যার পরে চলে এলাম আমার পছন্দের সিরামিক আপনাদের সাথে শেয়ার করার জন্য। সংসারের জন্য নিজের পছন্দ মতো কোনো কিছু কিনতে পারলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। আমি কিন্তু প্রথম মার্কেটে যে আমার সংসারের জন্য এই যে সিরামিকের জিনিসপত্র কিনেছি। আমি এখানে একটা বড় রাইস বোল নিয়েছিলাম, এটার দাম নিয়েছিল 300 টাকা। আর এই যে এখানে দুইটা বাটি, এটা হচ্ছে কারি বাটি আর কি, এই দুটার দাম নিয়েছিল এক একটা 120 টাকা করে। আর এই যে স্পুনটা তো খুবই সুন্দর ছিল, এটা কিন্তু আমি কিনেছি মাত্র 120 টাকা দিয়ে। আর এই যে কাবাব সার্ভিং ডিশ, এটা হচ্ছে কিনেছি, এটাও 120 টাকা দিয়ে কিনেছি। আর এখানে ছিল যে টিস্যু হোল্ডার, এটা কিনেছি 120 টাকা দিয়ে। আর সাথে কিন্তু আমি একটা জগ কিনেছিলাম, তো জগটা অন্য দোকান থেকে কিনেছি, ওটার দাম ছিল মনে হয় 600 টাকা। একটা দোকান থেকে আমি নিয়েছিলাম বাটি, মানে 3টা বাটির একটা সেট আর স্পুন সেট, আর সাথে নিয়েছিলাম এই জগটা। ও হ্যাঁ, সাথে নিয়েছিলাম যে একটা লবণদানি। তো এই 4টা জিনিস আমি একটা দোকান থেকে নিয়েছিলাম, আর বাকি সব জিনিস আমি অন্য একটা দোকান থেকে নিয়েছি। তা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছিল, বিশেষ করে জগ বাটি সেটটা খুব ভালো কোয়ালিটির ছিল, আর স্পুন সেটটাও খুব বেশি পছন্দ হয়েছিল আমার। তা আমি তো স্পুন সেট ছাড়া আসবোই না, আফসির আব্বুকে বারবার বলছিলাম যে আমার এটা চাই চাই, কিনে দিতেই হবে যে করেই হোক। তো লাস্টে আমরা এটা কিনেছি, বেশ ভালো ছিল, অনেক হেভি ছিল, বিশেষ করে ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যে 3টা বাটি সেট নিয়েছিলাম ঢাকনা সহ, আর সাথে স্পুন সেটটা আর জগটা, এগুলোর দাম নাই বা বলি, কারণ কম বেশি সবাই জানি কেমন দাম হতে পারে, তো 19-20 এই আর কি। তবে জিনিসগুলো খুব ভালো ছিল। তবে আমি কিন্তু একটা ধারণা পেয়েছি চেরাগালি মার্কেটে যে, সেটা হচ্ছে ওই মার্কেটে কিন্তু আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন খুচরা এবং পাইকারি, কিন্তু ওইখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের মাল আছে। যেমন এ গ্রেডের মাল যেগুলো, ওইগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু বি গ্রেডের যে মালগুলো আছে সেখানে কিন্তু একটু সমস্যা আছে, যেমন কোনো স্পট থাকতে পারে বা কোনোটার ফিনিশিং ভালো হয় না, তখন কিন্তু সেই জিনিসগুলো ওরা কম দামে দিয়ে দেয়। তো আপনি যখন কেনাকাটা করবেন অবশ্যই ভালো মতো চেক করে কিনবেন। আমি যখন জিনিসগুলো দেখাচ্ছিলাম, আপসি কিন্তু একটু মন খারাপ করেছে। ও বলছিল, মামুনি কেন আমার জিনিসটা দেখাচ্ছ না, এই মগটা যে আমি পছন্দ করে কিনেছি তুমি তো বললা না। তো আমি বললাম, তাই তো বাবা, তুমি তো পছন্দ করে কিনেছো, নিয়ে আসো, দেখাও সবাইকে যে তুমি একটা মগ পছন্দ করে কিনেছো। এই প্রথম কিন্তু আপসি পছন্দ করে কোন একটা জিনিস কিনলো, এটা দেখার সাথে সাথে সে বলছে যে আব্বু আমাকে এটা কিনে দাও, আমার খুব পছন্দ হয়েছে। তো বোকামির একটা কাজ করেছি, সেটা হচ্ছে একটা না কিনে আমার মনে হচ্ছিল যে 4টা যদি আমরা কিনতাম তাহলে হয়তো দামটা একটু কম পাওয়া যেত। আর এই যে আমার 3টা বাটি সেট ঢাকনা সহ, এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল আর খুব বেশি পছন্দ ছিল। আমি কিন্তু অনেক আগে থেকে এটা কেনার চেষ্টা করেছিলাম, বারবার বলেছিলাম আফসির আব্বুকে আমার এরকম একটা বাটি সেট কিনে দিতেই হবে। তো অবশেষে কিনতে পেরে অনেক শান্তি লাগছে বাবা। তো এই যে হচ্ছে আমার আজকে সিরামিকের জিনিসপত্র কেনাকাটা।
ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, 30 টাকা দিয়ে আমি কি কিনেছি। 30 টাকা দিয়ে কিন্তু আমি কিনেছি এই যে এখানে সসের বাটি। এই ছোট্ট কিউট বাটিগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। আমি এখানে 4টা কিনেছিলাম, আর সাথে গ্লাস বা মগ ঢেকে রাখার জন্য 4টা ঢাকনা কিনেছি। অনেক সময় দেখা যায় পানি খাওয়ার পর কিছুটা পানি থেকে যায়, টেবিলে রেখে দিই আমরা ওইভাবে, তো কিছু ঢাকনা থাকলে কিন্তু সুন্দর ঢেকে রাখা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে 30 টাকা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনতে পেরেছি। এই যে এখানে যে 3টা বাটি সেট, এই সেটটা আমার খুব বেশি পছন্দের। এই স্পুন সেটটা আমার খুব বেশি পছন্দের, আর সাথে এক যে রাইস বোলটা আছে, রাইস বোলটা আমার খুব বেশি পছন্দের এবং অনেক বেশি দরকারি ছিল। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, একটু হলেও ধারণা পেয়েছেন। তো যারা এখনো উত্তরা বা টঙ্গীর আশেপাশে আছেন, চিরাগালির মার্কেট এখনো যান নাই, আশা করছি ঘুরে আসবেন। তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে, ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।